ঋতু বেসিক্যালি একটা বালিশ চাটা মাল, বালিশ চাটা মাল। হ্যাঁ, ওই জিপ ফিপ বের করে কোন মহিলাকে কি ভিডিও পাঠাচ্ছিল। এখন একটা বেইমান কদিন আগে দেখেছেন তো, কদিন আগে বলছে আমাদের উলুবেড়িয়ার মানুষ আপনাদের সেবায় উৎসর্গ করব, আমি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির প্রার্থী। এখন বলছে মমতা দি সরে যাবে, কে অভিষেক, মানে 1-1.5 মাসের মধ্যে রং পাল্টানো। এ তো গিরগিটিও লজ্জা পাবে, মানে টিপিক্যাল বোকা ছেলে, একদম টিপিক্যাল খারাপ ছেলে। তো সুতরাং এখন সেইখানে দাঁড়িয়ে একটা বালিশ চাটা মাল, তা আমি ওকে এক্সপোজ করছি, সেই জন্য গায়ে জ্বলছে। কি করবে ও আমায় দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আর কি করবে ওকে বলছি তো, এই ঋতু তুই একটা বালিশ চাটা মাল, যা তোর ক্ষমতা থাকলে তুই আমার নামে মানহানির মামলা কর। তো করুক, আমি কোর্টে বুঝবো ওকে। ও সহ্য করতে পারছে না, আমি তো প্রকাশ্যে বলছি, হাউসের মধ্যে বলেছি। তো আকারে ইঙ্গিতে কি বলছে, আমার লুকোনোর কোনো ব্যাপার নেই। আমি সেরা প্রোগ্রাম করতাম, ওইটা তখন টিআরপিতে সব থেকে বেশি সেরা ছিল। ওর মধ্যে কোনো দুর্নীতি নেই, সেটা পুলিশও বলে দিয়েছে, সিবিআইও বলে দিয়েছে, ইডিও বলে দিয়েছে। আর ও টাকা আমার টাকাও নয়। অনেক গেম শো হয়, অমিতাভ বচ্চনও গেম শো করে। তো ফলে ওই সব কথা না বলে, বলতে পারছে না, না জ্বলছে। আর ওর সঙ্গে যারা আছে ও বুঝতে পারছে ভাইব্রেশন অন্য, ভাইব্রেশন অন্য। বিজেপির চটি চেটে থাকতে পারবে না, চটি চাটা তো ও তো বিজেপির চটি চাটছে। স্পিকারের স্নেহধন্য হয়ে ওখানে দল তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য ওকে ওখানে বসিয়েছে, যাতে শান্তিতে স্পিকার সাহেব সব চালাতে পারে। তো বিজেপিকে ধরে বসেছে, ও আবার বিরোধী দলনেতা নেই, এটা বালিশ চাটা মাল। রায় বালুরঘাটের এফআইআর নেম আমাদের, ও তো কৃতজ্ঞ থাকা উচিত। সিপিএম যখন ওকে 3টে লাথি মেরে বার করে দিয়েছে, তখন এই তৃণমূল ওকে মানে কোনোভাবে জায়গা দিয়েছে, সেখান থেকেও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এত বড় অকৃতজ্ঞ যে তৃণমূল ওকে প্রতিষ্ঠা দিয়েছে, কমিটি দিয়েছে, পদ দিয়েছে, রাজ্যসভা দিয়েছে। এখানে দেখছেন, এখানে বড় বড় কথা বলছে। এটা যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতেন, আপনি দেখতেন ও ক্যাবিনেটে রয়েছে, আমরা সব বাইরে রয়েছি। ফলে এই সব ধান্দাবাজ। ওগুলো কী হয়েছে, ও আমার যা বলার যা পারে বলুক। ঋতু আইডিয়াল বোকা ছেলে, আইডিয়াল খারাপ ছেলে, এবং ঋতু হচ্ছে বালিশ চাটা মাল, নারী নির্যাতনের অভিযোগ। এবং তাকে যারা বিজেপির থেকে, ওর সঙ্গে কেউ নেই, যারা যাচ্ছে তারা এইটা ভেবে গেছিল বা যাচ্ছে যে ও যেহেতু বিজেপির দয়ায় গেছে, বিজেপির গ্যারেজে দাঁড়িয়ে, বিজেপির নেতাদের বাড়িতে গিয়ে, ফলে ওর সঙ্গে থাকলে হয়তো ওই পুলিশ টুলিশগুলো একটু কম হবে। যারা গেছে ওখানে না, তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, তাদের এলাকার লোক এখন আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। সব শুদ্ধ নিয়ে মুখ্যমন্ত্রীকে ফাইল শুদ্ধ দেবো, নিন এবার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর ঋতু ওরকম দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। ওর আছে কি, গেঞ্জি আর আন্ডারওয়্যার ছাড়ার সঙ্গে লোক আছে? একবার বলুন না, উলুবেড়িয়ায় একা যেতে, কেন্দ্রে যেতে বলুন না একবার। আমি তো এখন আমার কেন্দ্রে যাবো কর্মী সভা করতে, বৃষ্টি হচ্ছে, হয়তো ডেফার করতে হবে, বাট যেতে বলুন। আমি তো ঘুরে বেড়াচ্ছি। আজকেও শুনলেন মাননীয় অর্থমন্ত্রী বললেন কুণালবাবু কিছু ভালো প্রস্তাব দিয়েছেন, সব ডিপার্টমেন্টে সেগুলো পাঠাচ্ছি। আমরা সব রকম কাজ করছি, এলাকার কাজ করছি, এলাকার প্রজেক্ট নিচ্ছি, এলাকার ঘুরছি। বলুন না একবার, শুধু বিজেপি নেতাদের বাড়ি বাড়ি টিপিক্যাল বোকা ছেলে, একদম মানে বিজেপি নেতাদের ঘুরে ঘুরে যাচ্ছে। তা একবার এলাকায় যাক না, একটা ঘোষণা করে ফেসবুক দিয়ে যে আমি পূর্ব উলুবেড়িয়ায়, আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমি ওখানে এই কর্মসূচিটা করতে যাচ্ছি, মানুষের রায় নিক। ওর এই সমস্ত কিছু মানুষ নিচ্ছে কি নিচ্ছে না, যাবে কোথাও, যেখানে দেখবো বলবো বোকা ছেলে, খারাপ ছেলে, দল বদলু, বেঈমান, बालिश चाटा, धर्षणेर आसामी। तारातला में जो इंसिडेंट हुआ है, एक्सीडेंट हुआ है, बहुत बुरा हुआ है, बहुत बुरा हुआ है। और ऑनरेबल चीफ मिनिस्टर जो टफ स्टैंड लिया है और स्टेटमेंट किया है, हम लोग फुल सपोर्ट कर रहे हैं। लेकिन सिर्फ वो थोड़ा 4-5 आदमी अरेस्ट होंगे और ऊपर वाला का सब बड़ा बड़ा पोस्ट में जो था वो अरेस्ट नहीं होंगे, ऐसे नहीं चलेगा। चीफ मिनिस्टर बोला है ये एक्स मेयर का साइन है, हम किसी को नहीं छोड़ेंगे। अगर
We don't know whether he has any connection or not. लेकिन जब चीफ मिनिस्टर बोला है, चीफ मिनिस्टर खुद बोला है जे ये साइन है, तो आप अरेस्ट कीजिए। आप सिर्फ पॉलिटिकल दबाव के लिए यूज मत कीजिए ऐसा डॉक्यूमेंट। अगर कुछ गलत किया है तो अरेस्ट कीजिए। वो कौन काली है, अरेस्ट कीजिए। आप बोल रहे हैं जो क्या काली को अरेस्ट करने से सब पता चला जाएगा, तो अरेस्ट कीजिए, कौन मना किया है। लेकिन आप सिर्फ नीचे का 4 लोगों को अरेस्ट कर लेंगे और जो बड़ा नेता है और एमएलए है उसको दबाव देकर वो बालिश चाटा वो कैंप में भेज देंगे, ऐसा ये पॉलिटिक्स मत कीजिए। और उसका स्टेटमेंट जो है शुभेंदु अधिकारी जी का, उसको हम लोग सपोर्ट कर रहे हैं। देखिए, वी ऑल्सो डोंट नो वेदर ही इज कनेक्टेड बैडली और नॉट। जो बोला है चीफ मिनिस्टर बोला है। अगर चीफ मिनिस्टर उसका सिग्नेचर हाउस में दिखाया, शो किया, अगर वो गलत नहीं है तो शो नहीं करना चाहिए, और अगर गलत है तो अरेस्ट करना चाहिए। अगर गलत है तो अरेस्ट कीजिए, लेकिन शो करके दबाव डाल के वो ब्रेक अवे ग्रुप में भेज देना, ये पॉलिटिक्स मत कीजिए। जो पासपोर्ट तो डॉक्यूमेंट होना ही चाहिए। पासपोर्ट कैसे होता है? पासपोर्ट पूरा डॉक्यूमेंट वेरिफिकेशन के बाद पासपोर्ट होता है, तो पासपोर्ट तो जरूर एक डॉक्यूमेंट वो तो कंसीडर होना चाहिए। ये तो उसका फेलियर है। ये तो पासपोर्ट कौन इशू करता है? एमईए इशू करते हैं, तो पुलिस वेरिफिकेशन के बाद ही तो इशू करता है। वो आदमी यहाँ का रहने वाला ओरिजिनल आदमी है या नहीं है, ये तो पूरा क्रॉस चेक करने के बाद ही पासपोर्ट इशू होता है, और इशू भी एमईए करते हैं। क्या प्रॉब्लम है?